অনেক চেষ্টা করলেও মাছের মাথা দিয়ে মুগের ডালের আসল স্বাদটা কিন্তু আসে না, কারণ এই পদ্ধতিগুলি ফলো না করলে আপনার রেসিপির স্বাদ নর্মাল মুগ ডালের মতোই হবে। আজকে দেখে নিন কিভাবে রান্না করলে আপনার এই রেসিপির স্বাদ হবে একদম পারফেক্ট। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি কাতলা মাছের মাথা হাফ করে, ওতে দিয়ে দেব লবণ হাফ চামচ, আর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো হাফ চামচ। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। এবার একটি কড়াইতে আমি নিয়ে নিয়েছি মুগের ডাল। আমি এখানে 100 গ্রাম মুগের ডাল নিয়েছি। ডালটি শুকনো কড়াইতে ভেজে নিতে হবে। শুকনো কড়াইতে ভেজে না নিলে মুগ ডালের যে আসল ফ্লেভার সেটা আসে না। কিছুক্ষণ ভাজার পর দেখবেন ডালগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ উঠে আসছে এবং কয়েকটা ডাল লাল লাল হয়ে গেছে। তখনই বুঝবেন ডালটা ভাজা হয়ে গেছে। এবার অন্য একটি বাটিতে তুলে নিতে হবে। এবার ডালটিতে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি এখানে ডালটি একবার মাত্র ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে নিয়ে নিতে হবে জল। আমি এখানে 1 কাপ পরিমাণ নিলাম। এবার ধুয়ে রাখা ডালটিও ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো। আমি এখানে হাফ চামচ পরিমাণ দিলাম। ডালটি আমি এইভাবেই কড়াইতেই সেদ্ধ করে নেব। প্রেসারে সেদ্ধ করলে স্বাদটা খুব একটা ভালো হয় না। আমার ডালটি এখানে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি ডালগুলি 100% সেদ্ধ করে নিয়েছি। এবার নামিয়ে দেব। এবার একটি কড়াইতে নিয়ে নিতে হবে সরিষার তেল। আমি এখানে 20 মিলির মতো দিয়ে দিলাম। এবার মাছের মাথাটি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে উল্টে পাল্টে মাছের মাথাটি ভেজে অন্য একটি পাত্রে তুলে রাখছি। ওই তেলে দিয়ে দিতে হবে তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচের মতো গোটা জিরে। তেলের সঙ্গে এগুলি ভেজে নিতে হবে। ফোড়নের সুন্দর গন্ধ উঠে আসলে ওতে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটি ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটি গোল্ডেন ব্রাউন হয়ে আসলে ওতে দিয়ে দিতে হবে লবণ। আমি এখানে 1 চামচ পরিমাণ দিলাম। দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো। আমি এখানে হাফ চামচ পরিমাণ দিলাম। মশলাগুলি কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো দিয়ে নিয়েছি। টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। টমেটো নরম হয়ে আসলে ওতে দিয়ে দেব হাফ চামচ আদা, হাফ চামচ রসুন দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ওতে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো। আমি এখানে হাফ চামচ পরিমাণ দিলাম। আর দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছের মাথাগুলি। এবার ভেজে রাখা মাছের মাথাগুলি একটু খুন্তি দিয়ে ভেঙে নিতে হবে। ভেঙে নিয়ে মাছটিকে কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এখানে জলটি শুকিয়ে গিয়েছিল, তাই সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাগুলি যাতে পুড়ে না যায়। এইভাবে মাছটি কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটি তেল ছাড়ছে। দেখুন মশলাটি তেল ছাড়তে শুরু করেছে। এবার সেদ্ধ করে রাখা ডালটি ওতে দিয়ে দিতে হবে। ডালটি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা ধনে জিরের গুঁড়ো। আমি এখানে হাফ চামচ দিচ্ছি। দিয়ে দিতে হবে কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2 থেকে 3টি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিতে হবে ঘি। এখানে আমি 2 চামচ দিচ্ছি। সার্ভ করার জন্য রেডি আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল। আপনিও এভাবে বানিয়ে দেখুন, আপনার ডালের স্বাদটাই বদলে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।